নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকের সব থেকে বড় খবর সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে যেভাবে বারবার করে ডাকা হয়েছিল, শুধু তাই নয়, শেষ দিনকে ডাকা হয়েছিল সেটাতে 9 ঘন্টা তাকে রীতিমতো বোস করিয়ে রাখা হয়েছিল একটি জমি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে। এই ঘটনা নিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ড একটি চিঠি পাঠিয়েছিলেন বিভিন্ন দপ্তরে। প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন আমাদের দেশের রাষ্ট্রপতির কাছে, চিঠি পাঠিয়েছেন তিনি রাজ্যপালের কাছে, পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে, চিঠি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, চিঠি পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে। প্রতিটা জায়গায় কিন্তু রীতিমতো তিনি চিঠি পাঠিয়ে জানিয়েছেন পুরো বিষয়টা, যে একজন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ড কিন্তু একজন লয়ার এবং তাকেও এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই নিয়ে কিন্তু একটি লিখিত বয়ানে চিঠি পাঠিয়েছিলেন। এমনকি সেই চিঠিতে তিনি অনেকগুলো কথা উল্লেখ করেছিলেন, তার মধ্যে বিরাট অভিযোগ এনেছিলেন, যেটা হচ্ছে তাকে দিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কোন কোন মামলায় কিভাবে করেন, কিভাবে তিনি রায় দিচ্ছেন, নানান রকম খুঁটিনাটি। এমনকি এই রকমও শোনা যাচ্ছে, সেই অভিযোগে আছে, যেটা হচ্ছে তার পরিবারকে ভেঙে টুকরো করে দেওয়া হবে, তাকে অন্য বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে এক হতে বলা যেতে পারে আক্রমণ করা হবে, যাতে তিনি নাজেহাল হয়ে যান। এই ধরনের জিনিসপত্র তাকে দিয়ে লিখিয়ে নেওয়ার একটা বড় ষড়যন্ত্র রচিয়েছিলেন পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি, এবং সেই কারণেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ড প্রতাপ চন্দ্র দে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। আর সেই চিঠিতে কিন্তু শোনা যাচ্ছে যে আজকে যেটা সব থেকে বড় খবর, সেটা হচ্ছে এই চিঠিতে ভারতবর্ষের আইন মন্ত্রকের যে কমিটি সাড়া দিয়েছেন, আর তাদের যে পদক্ষেপ হতে চলেছে খুব শিগগিরই, তারা কিন্তু সিআইডির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন। কারণ এই ধরনের ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়, কোনো জায়গায় কোনো স্টেটে এই ঘটনা একেবারেই অবাঞ্ছিত। এই ঘটনা কখনোই কোনোভাবে সমর্থন করা যায় না। একজন আইনজীবী তাকে এইভাবে বোস করিয়ে রেখে তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগকে আশ্রয় করে তিনি একজন বিচারপতির নামে যা খুশি তাই লিখিয়ে নেবেন, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই যে চিঠি পাঠিয়েছেন, এই চিঠির সারমর্ম কিন্তু আইন মন্ত্রক ভারতবর্ষের তারা কিন্তু বুঝেছেন যে এখানে কোথাও একটা সিআইডির একটা গাফিলতি আছে, বা সিআইডি কোনো একটা কিছু মুখ্যমন্ত্রীর হয়ে বা তার ভাইপোর হয়ে কাজ করছেন। এই ধরনের অভিযোগ কিন্তু মারাত্মক, যেটা প্রতাপ চন্দ্র দে মাননীয় বিচারপতির অমৃতা সিনহার হাজবেন্ড যেভাবে অভিযোগটা লিখে পাঠিয়েছেন, তাতে কিন্তু আইন মন্ত্রক নড়ে বসেছে। তারা কিন্তু রীতিমতো একেবারে সরাসরি কড়া পদক্ষেপ নিতে চলেছেন সিআইডির বিরুদ্ধে। আর এই কড়া পদক্ষেপ যদি তারা নেন, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় বিপদ চলে আসবে, এটা কিন্তু একেবারে পরিষ্কার। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না যে অভিষেক ব্যানার্জি নিজের জেদের জন্য, নিজেকে চালাক মনে করার জন্য এবং প্রতিহিংসা পরায়ণ যেভাবে তিনি আক্রমণ করছেন নানান মানুষকে, সেই কারণে তিনি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে তাকে লোকে সন্দেহ করছে, তাকে লোকে খারাপ চোখে দেখছে, এই জিনিসটা তিনি বুঝতে পারছেন না। আর তার এই শয়তানি মনোভাবের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের আরো বড় ধাক্কা খেতে চলেছে। এবং আজকে যে খবরটা আমরা পাচ্ছি দর্শক, তাতে কিন্তু একেবারে পরিষ্কার যে আইন মন্ত্রক কিন্তু এই বিষয়ে লড়ে বসেছে। তারা কিন্তু রীতিমতো চিঠি যেটা পেয়েছেন, সেই চিঠির কড়া পদক্ষেপ নিতে চলেছে সিআইডির বিরুদ্ধে। আর এই কড়া পদক্ষেপ যদি তারা নেয়, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির সব থেকে বড় বিপদ ডেকে আনবে। কারণ সিআইডির বিরুদ্ধে যখন কোনো পদক্ষেপ উঠবে স্বরাষ্ট্র দপ্তর থেকে বা সুপ্রিম কোর্ট থেকে,
তখন কিন্তু সাধারণ মানুষের যেটুকু আস্থা আছে সেই আস্থাটুকু কিন্তু একদম জলে মিশিয়ে যাবে। মানুষ কলকাতা হাইকোর্ট, লোয়ার কোর্ট কেউ আর সিআইডি কে বিশ্বাস করবে না। তারা যে কোনো কারণে তারা কিন্তু সবসময় সেন্ট্রাল এজেন্সির দাবি করবেন, এবং এতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বড় বিপদ হবে। এই জিনিসটা তারা ভুলে যাচ্ছেন। তারা ভাবছেন যে আমার কাছে ক্ষমতা আছে, যা খুশি তাই করে নাও, যেমন ভাবে খুশি আমার যে বল প্রয়োগ, সেই বল প্রয়োগ করে মানুষকে রত করে রাখো, সেই বুর্জুয়া যে মনোভাবাপন্ন, একদম বলছি দর্শক, একেবারে আমি শেষ কথা। এই জিনিসটা কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মারাত্মক ভাবে আছে, যারা নিজেদের কথা অন্যের ওপর চাপিয়ে দিতে ভালোবাসেন। সেই কারণে কিন্তু আজকে সিআইডি যে ব্যবহারটা করেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ডের সাথে, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। জিজ্ঞাসাবাদ করতেই পারেন, তদন্তের জন্য ডাকতেই পারেন, যে কাউকে ডাকতে পারেন, কিন্তু একটা জমি সংক্রান্ত মামলায় 9 ঘন্টা কোনো লয়ারকে এইভাবে আটকে রাখতে পারে, এটাই কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রথম এবং এই শেষ। মমতা ব্যানার্জি যেদিন চলে যাবেন এই সরকার ছেড়ে, আগামী সরকার যেই আসুক না কেন, কারোর ক্ষমতা হবে না বা কেউ চিন্তাও করবে না যে এইভাবে একটা মানুষকে হ্যারাসমেন্ট করা যায়, যেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির সরকার দিনের পর দিন 2011 সালের পর থেকে একের পর এক ঘটনা ঘটছে, যে ঘটনা সাক্ষী হয়ে থেকে যাবে যে মমতা ব্যানার্জি চরম দুর্নীতি পরায়ণ একজন মানুষ শুধু নন, তিনি মানুষের প্রতি যে অবিচার করেছেন সেই অবিচারের জন্যই কিন্তু বাংলার আপামর সাধারণ মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দর্শক, আজকের এটা সব থেকে বড় খবর, যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। আইন মন্ত্রক থেকে কিন্তু একদম পরিষ্কার, তারা এই ধরনের আচরণ, সিআইডির এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেবেন না। এবং শুধু তাই নয়, আজকে আইন মন্ত্রক যদি না মানে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে একটা বড় ধাক্কা খাবে সিআইডি, এবং সেই ধাক্কা যদি খায় তাহলে কিন্তু সাংঘাতিক বিপদে পড়বে, কারণ তখন কিন্তু আর কেউ বাঁচাতেই পারবে না। তাই আইন মন্ত্রকও বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টের এই বিষয়টা সুপ্রিম কোর্টে না গিয়ে সুপ্রিম কোর্টের আগেই তারা যদি বিষয়টাকে নিয়ে হাতে নিয়ে নেন, তাহলে কিন্তু অনেক বেশি কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ভালো হবে। এবং সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় আইন মন্ত্রক একদম পরিষ্কার তাড়াতাড়ি করে এই বিষয়ের উপর আলোকপাত করছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কড়া পদক্ষেপ নিতে চলেছেন সিআইডির বিরুদ্ধে। রাজ্য সিআইডির বিরুদ্ধে তারা কড়া পদক্ষেপ নেবেন। এই ঘটনা সত্যাসত্য জিজ্ঞাসা করার পর যদি তারা মনে করেন, তাহলে কিন্তু সিআইডি অফিসারের বড় বিপদ ডেকে আসবে। আর এই শুধু সিআইডি অফিসারদের আসবে না, কারণ যারা ইনস্ট্রাকশন দিয়েছিলেন, যারা সিআইডির ওপরে বল প্রয়োগ করিয়ে কাজ করাতে চাইছিলেন, তারাও কিন্তু ফেঁসে যাবেন এই পার্টিকুলার কেসে। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।